এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি। ম্যাডাম, 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা। ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে। বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। ডাক্তার, কিডনিতে পাথর হয়েছে, বের করতে কয় টাকা নেবেন? কিডনি থেকে পাথর বের করতে 1,05,000 টাকা লাগবে। কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করছিলেন মাত্র 5,000 টাকায়। মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল তাই। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। অরুণ ভাই, আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে। কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিরিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। অরুণ ভাই, আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে। কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিরিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। অরুণ দা, আপনি নাকি 21-এ বই মেলায় গেছিলেন, তা কি কি বই কিনলেন? আমি বই কিনে আনি নাই, আমি ভালো বাঁশি বাজাতে পারি, বাঁশি কিনে আনছি। বলেন কি, আপনি বাঁশিও বাজাতে পারেন? কই দেখি একটু শোনান তো। দেখেন, বাঁশি শুনে আবার পাগল হয়েন না, অনেক মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে। তোমার ভাই রোমিও আমারে চোখ গরম দিয়ে কথা বলে, এর বিচার আমি চাই। রোমিও, তোর এত সাহস হইলো কি করে? তুই তোর ভাবিরে চোখ গরম দিয়ে কথা বলিস? কেন ভাই, আপনার জ্বলতেছে? দেখছো কিভাবে মুখে মুখে তর্ক করে? কেন আমার জ্বলবে কেন? আপনি তো আর ভাবিরে চোখ গরম দিতে পারবেন না, তাই। আসসালামু আলাইকুম অরুণ ভাই, কেমন আছেন? অনেকদিন পর আপনারে পাইলাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, মরার মতো বাইসে আছি। শুনলাম দেশের পরিস্থিতি খুব খারাপ, তা দেশে এখন কি চলতিছে? ঠিকই শুনছেন, দেশে এখন শুধু এক দফা এক দাবি চলতিছে। আজকে একটা সত্যি কথা বলি, তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায়। মনে রেখো, একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে। তোমাকে আমার কেন খুঁজতে হবে? আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি? শুধু একবার 50,000 টাকা ধার তো দিয়ে দেখো। আরে অরুণ ভাই, নোয়াখালী থেকে ফিরলেন কখন আপনি? কালকে রাতে রওনা দিছে, আজকে সকালে এসে পৌঁছাইছি ভাবি। আপনার মুখটা কালা কেন? বন্যাতে কি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আরে না, তিরান দেয়া বন্ধ করে দিছে, তাই চলে আইছি। এই, তোমার দাঁতের ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? তুমি আইছো ভালো হইছে, নাও ডাক্তারের সাথে কথা বলো। হ্যালো আপনার ওয়াইফের 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, তুলে ফেলতে হবে, 2000 টাকা লাগবে। ডাক্তার, দাঁতের সাথে জিহ্বাটাও তুলে ফেলায়েন, যত টাকা লাগে আমি দেবো। এই কি হয়েছে, এত রাত হয়েছে, ঘুমোচ্ছ না কেন? ঘুম আসতেছে না, অনলাইনে একটা ড্রেস দেখছি, ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে। এইটুকুর জন্য ঘুম নষ্ট করতেছো? দাঁড়াও, এক্ষুনি অর্ডার করতেছি। শোনো, কালার আর সাইজ দেখে শুনে করো। ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা? এই, তোমার ছোট ভাই বাহারের বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আরে কি বলো তুমি? ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি যে ওরে বিয়ে দেবো? না, বিয়ের বয়স হয় নাই, দুনিয়ার সেমরিকে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। আরে বোকা, এটা তো আশ্বিন মাস চলতেছে, তাই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, দেওয়াররা ভাবিকের কাছে সবকিছু জানতে পারে। আচ্ছা, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ, বিয়ে হইছে 3 মাস হইলো। তা ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল? বেডরুমে। ডাক্তার, পাও থেকে মাথা পর্যন্ত ব্যথা করে, কিছু একটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন, ঠিক হয়ে যাবে। শুধু ওষুধ খাইলেই হবে? অন্য কোনো পরামর্শ দিবেন না? টাইম মতো ওষুধ খাবেন, ভুলেও বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না।